বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। তোমার নামে দরুদ পড়ি সাল্লাল্লাহু মদিনাওয়ালা ও মদিনাওয়ালা প্রভু হুদি ধরা তবে নবী আলী পয়গম্বর নবী মুহাম্মদের কলম মিতে কবুল কর পরওয়ার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা من أنزل إليه القرآن سيدنا محمد صلى الله تعالى عليه وسلم صاحب الحجة وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا يا رسول الله حبيبي خالقي كتاتوي برگزیدہ للجلانے پاک بے ہم تاتوی مولانا محمد وعلى سيدنا مولانا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله आपकी फ़क़त निवारा या नबी दिल हुआ गम से दुपारा या नबी सलाम तो या
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه رب العالمين দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত তাফসীর কোরআন মাহফিলে যোগদান করে এই প্রতিকূল অবস্থার মধ্যেও ধৈর্য সহকারে বসে কোরআনে পাকের তাফসীর শোনার তৌফিক আল্লাহ দান করেছেন। এ কারণে মালিক মাওলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। বিশেষ করে আঞ্জুমানের নেতৃবৃন্দ, বিশেষ করে যে প্রস্তুতি কমিটির আহ্বায়ক সহ যাদের গোটা মাসব্যাপী বিরামহীনভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই জাতিকে একটা চমৎকার তাফসীর কোরআন মাহফিল যত বিরোধী সমাবেশ উপহার দিল, আমি আমার অন্তরস্থল থেকে তাদের শুকরিয়া আদায় করছি, দোয়া করছি আল্লাহ তাদের ইলম আমল হায়াত এর কর্মের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুন আমিন। এবং আপনারা অনেক দূর থেকে এসে মাহফিল আসছেন। বিশেষ করে আমার ভাই সৈয়দ ডক্টর ইরশাদ আহমদ বুখারী, উনি তো নাচতে চেয়েছিলেন, আমি বললাম যে নাচতে হবে, না আসলে তো মানুষ হয়ে যাবে। উনি কষ্ট করে আসলেন, ওনার কাছে কৃতজ্ঞ। অনেক নেতৃবৃন্দ আসছেন, আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এবং শুকরিয়া আদায় করছি। এখানকার অনেক পুলিশ ভাইরা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, প্রত্যেক মিডিয়ার ব্যক্তিত্ব, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুন, সবাই বলুন আমিন। অনেকে আর্থিকভাবে সহযোগিতা দিয়েছেন, আর্থিক সার্বিক সহযোগিতা দিয়েছেন, আমি তাদের শুকরিয়া আদায় করছি। আসলে না বললে হয় না, আমার অন্তর অনেক সময় খেলনা এসে যায়। হাজার হাজার মানুষ আসছে, আমি কাউকে একটা গাড়ি দিই নেই, নিজেরাই নিজের পয়সা খরচ করে বুধবার আল্লাহ আল্লাহ রসুলের প্রেম নিয়ে আপনারা ছুটে এসেছেন। আমি দোয়া করবো আল্লাহ আপনাদের এই মোহাব্বতের মধ্যে আল্লাহ আরো কোটি কোটি বরকত দান করুন। নবীর প্রেমিক হিসেবে থাকার, জীবন যাপন করার, নবীর প্রেমিক হিসেবে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার সবাইকে আল্লাহ সেই তৌফিক দান করুন আমিন। আসলে রাত গভীর হয়ে গেছে। আসলে তাফসীর সবাই করে না, তাফসীর করবেন একজনে, আমরা সবাই শুনবো একজনের তাফসীর, এটা সবারই তাফসীর। রাত কিন্তু গভীর হয়ে গেছে, অনেক মানুষ দূরে যাবে, এশা নামাজ হয়ে গেছে। এই জন্য আমি মাত্র 10-15 মিনিট আপনাদেরকে একটু কষ্ট দিলে বসতে পারবেন, সবাই বসতে পারবেন তো নাকি? আসলে আমাকে একটা সাবজেক্ট দিয়েছেন, আমি মাত্র একটি আয়াত কারিমা তিলাওয়াত করলাম। এটা সূরাতুল মায়েদার 35 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার কাছে তোমরা মাধ্যম বা ওসিলা তালাশ করো এবং তোমরা তার রাস্তায় জিহাদ করো যাতে তোমরা সফল কাম হও। কথাটা বুঝতে পারলেন? হে মুমিন বান্দা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো মানে ইত্তাকু আযাব আল্লাহ, তোমরা আল্লাহর শাস্তিকে ভয় করো।
তোমরা আল্লাহর আযাবকে ভয় করো, তোমরা আল্লাহর শাস্তিকে ভয় করো, আর তোমরা আল্লাহর কাছে ওয়াসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো, এবং তার রাস্তায় তোমরা জিহাদ করো, যাতে তোমরা সফল কামিয়াব হও। এই হলো আয়াত কারিমার মোটামুটি অনুবাদ, মোটামুটি তরজমা। আপনারা সবাই বুঝতে পারছেন আমার কথাটা? হে মুমিন বান্দা, তোমরা আল্লাহকে ভয় করো। এটার নাম ইত্তাকু, এটার নাম তাকওয়া। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি তাফসীরে বাইজাবি শরীফে তাকওয়ার ডেফিনিশন দিচ্ছেন। অনেক লম্বা আলোচনা, যেহেতু সংক্ষিপ্ত সময়। তাকওয়া বলা হয় আল ইজতিনাবু আম্মা ইয়াদুররু ফিল আখিরাহ, অর্থাৎ তোমরা এমন আকীদা, এমন আমল, এমন কর্ম থেকে বেঁচে থাকো, দূরে থাকো, সরে থাকো, যেসব আকীদা আমল রাখলে তোমরা আল্লাহর শাস্তি থেকে কেউ রেহাই পাবে না। কথাটা তো বুঝলেন না মনে হয়? হ্যাঁ, অর্থাৎ আল ইজতিনাবু আম্মা ইয়াদুররু ফিল আখিরাহ, এমন আকীদা, এমন কর্ম, এমন আমল, যেগুলো যে আকীদা রাখলে, যে আমল করলে, যে কথা বললে আখিরাতের মধ্যে শাস্তি পাবে, এইসব আকীদা, এইসব আমল থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। কি মানে? তোমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আকীদা রাখবা না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা বলবা না, তোমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো কর্ম করবে না। তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। অপরাধের মধ্যে আল্লাহ বলছেন, কি মনোযোগ আছে নাকি? বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ সামিউন আলীম। আসলে মাহফিলটার তাফসীর, এক আয়াতের তাফসীর আরেকটা আয়াতে করলে এটা নাম্বার 1 তাফসীর। এক আয়াতের তাফসীর যদি অন্য আয়াতে করে দেয়, এটা 1 নম্বর তাফসীর। মনে রাখবেন, আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না, তোমরা আল্লাহ এবং তার রাসূলের চেয়ে অগ্রগামী হইও না। ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয় তিনি শুনেন এবং জানেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি যে তাফসীরটা করলাম তাকওয়া, একই কথা। এই মুমিন বান্দা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের চেয়ে অগ্রগামী হইও না। কি মানে? লা তা'তাকিদু ওয়া লা তাকুলু ওয়া লা তা'মালু খিলাফাল কিতাবি ওয়াস সুন্নাহ। হে মুমিন বান্দা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। অর্থ হলো, তোমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আকীদা রাখতে পারবে না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা বলতে পারবে না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আমল করতে পারবে না। তোমরা আল্লাহকে ভয় করো। কি মানে? তোমরা যদি কোরআন সুন্নাহ বিরোধী আকীদা রাখো, কোরআন সুন্নাহ বিরোধী আমল করো, কোরআন সুন্নাহ বিরোধী কথা বলো, তাহলে কি হয়? আল্লাহর শাস্তি থেকে রেহাই পাবে না। তোমরা আল্লাহকে ভয় করো। কথা বুঝতে পারলেন? যেহেতু সংক্ষিপ্ত সময়, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তোমরা তার কাছে মাধ্যম তালাশ করো, ওয়াসিলা তালাশ করো। সুবহানাল্লাহ। তোমরা তার কাছে কি তালাশ করো? ওয়াসিলা। আমি এখান থেকে কথা না বলে পাচ্ছি না। আমাদের দেশে একদল নতুন দল বের হলো, যারা মাধ্যমকে বিশ্বাস করে না।
আছে না ধরনের যারা ওসিলা মানে না। এক মৌলবী টেলিভিশনে ঘুরায় বসে মাশাআল্লাহ ওই ফিস টিভি। আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, এর অনেক দিনের দাবি ছিল এই ফিস টিভিকে বন্ধ করা। ও সরকার জনগণের দাবি বুঝতে পেরেছে, এই ফিস টিভি বন্ধ করার কারণে আমার আঞ্জুমানের পক্ষ থেকে আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ফিস টিভি বন্ধ করলে হবে না, ফিস টিভিতে বসে বসে যে মোল্লারা কথা বলতো এখনো তোরা মাঠে ময়দানে কথা বলে। এই এক মোল্লা বললো উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন। আর আলোচনা কিন্তু অনেক লম্বা, যেহেতু সময় নেই, যে আল্লাহ বলছেন যখন বান্দা ইযা সালাকা ইবাদি ফাইন্নী কারীম, হে রাসূল যখন আমার ব্যাপারে আপনার কাছে জিজ্ঞাসা করবে তাহলে আমি একেবারে কাছে। উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন, এরা যখন আমাকে ডাকবে, আমাকে আহ্বান করবে, আমি তাদের ডাকে সাড়া দেব, উত্তর দেব। এই আয়াতকে ব্যবহার করে বলছেন, দেখেন আল্লাহ ডাইরেক্ট বলছেন কেউ যদি আল্লাহকে ডাকে, আল্লাহকে আহ্বান করে, আল্লাহর সরাসরি উত্তর দেবেন, এখানে কোনো মাধ্যম টাধ্যম নাই। দেখেন এই আয়াত ব্যবহার করতেছে কোরআন শরীফকে, অর্থাৎ এই কথাগুলি এর জন্যই বলছে যে উসিলা বলতে কিছু নাই, আমরা ডাইরেক্ট আল্লাহকে ডাকবো, ডাইরেক্ট আল্লাহ আমার ডাকে উত্তর দেবে। আমি কথাকে বুঝাতে বললাম, ওই মোল্লার কথা বললো সরল প্রাণ মুসলমান। আরে ঠিক তো, আল্লাহ নিজে বলছেন উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন, ওরা যখন আমাকে ডাকবে আমি উত্তর দেব। তোদের এখানে মাধ্যমের দরকার কি, উসিলার দরকার কি? এই ধরনের মানুষের মধ্যে সন্দেহ ঢুকাই দিল। এখনো অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অনেক বাইরে আছে যারা ওই মোল্লার কথা বলে উসিলাকে বিশ্বাস করে না। তা আমি আপনাদের সামনে এমন একটা আয়াত এনে দিলাম যে আয়াতের মধ্যে আল্লাহ ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন ওয়াবতাহু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। এখন আপনার মুফাসসিরের ব্যাখ্যা কোথায় নেবেন বলেন আপনারা? ওসিলা তালাশ করার জন্য নির্দেশ কে দিয়েছেন? আরে কথা বলেন না, কে দিয়েছেন? আল্লাহ নিজে নির্দেশ দিয়েছেন তোমরা তার কাছে মাধ্যম তালাশ করো, উসিলা তালাশ করো। তাহলে তো উসিলা তালাশ করার নির্দেশটা আল্লাহই দিয়েছেন। তাহলে শুধুমাত্র কোরআন শরীফের একটা আয়াত দেখলে হবে না, একটা আয়াত অন্য আয়াতকেও দেখতে হবে। আপনি যেখানে মাধ্যম ছাড়া ডাইরেক্ট কথা বলছেন, এখন এই আয়াতটা কোথায় নেবেন? আপনাকে কথা কি বুঝতে পারলেন? তো একদল আছে ওরা বলেন আমরা তো উসিলা মানি, তবে আমল কি বলে, তবে আমল। আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছি। আমি যখন তাফসীর ডিপার্টমেন্টে পড়াচ্ছিলাম, তাফসীরে কাশফ, এই আয়াতের তাফসীর করবেন। তাফসীরে কাশফের মধ্যে আল্লামা জারুল্লাহ জামাশরী বলছেন ওয়াহিয়া শামিলাতুন লিযাবাতি ওয়াল আমাল, উসিলা শব্দ আমল এবং জাত সত্তাকে অন্তর্ভুক্ত করেছেন। অর্থাৎ নামাজ উসিলা, রোজা উসিলা, হজ উসিলা, যাকাত উসিলা, কোরআন তিলাওয়াত উসিলা, দান খায়রাত উসিলা, সাথে সাথে আল্লাহর নবী উসিলা, আল্লাহর ওলি উসিলা, গাউস কুতুব উসিলা। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যে দোয়ার মধ্যে নবীর উসিলা দিয়ে আল্লাহ তোমার নবীর উসিলা আমাদের দোয়া কবুল করো বলে কি বলে না? আল্লাহ তোমার নবীর উসিলায়, তোমার নবীকে আল্লাহ তুমি যে সম্মান মর্যাদা দিয়েছো, এর উসিলায় আমার দোয়া কবুল করো। এই সমস্ত উসিলা দিয়ে দোয়া করাকে নিষেধ করছে, নিরুৎসাহিত করছে, নিষেধ করছে, কোরআন সুন্নাহ বিরোধী বলছে। আমি আপনাদেরকে বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি, শুনবেন নাকি? বুখারী শরীফের হাদিস শুনবেন? আসলে আমি অনেক লম্বা আলোচনা এখানে ছিল, সময় তো কম। আমার ভাইয়েরা, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আন্না ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইযা কাহাতু ইস্তাসকি বিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব فقال اللهم
ইন্না কুন্না নাতাওয়াসসিলু ইলাইকা বিনাবিয়িনা ফাতুসনিনা ফাতাসকাইনা ওয়ালা নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা ফাসকিনা ক্বালা ফায়াসকুন। বুখারী হাদিস নম্বর 1010। বুখারী কথা বেশি মানে কি বলেন আপনারা? ওরা বুখারীর কথা বেশি বলে না, ওরা তো আমি বুখারী শরীফ থেকে বললাম, আবার বললাম আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আন্না উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কানা ইযা কাহাতু ইস্তাসকা বিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ফাকাল আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা ফাতাসকাইনা ওয়া আনা নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা ফাসকিনা ক্বালা ফায়াসকুন। বুখারী আবার বললাম হাদিস নম্বর কত? 1010। আমার নবী সাহাবা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, হযরত সাইয়্যিদুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি কি করতেন? কানা ইযা কাহাতু, যখন দুর্ভিক্ষ হতো মক্কার জমিনে মদিনার জমিনে, ওখানে যখন দুর্ভিক্ষ হতো রহমতের বৃষ্টি হতো না, তখন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা উনি হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা উসিলা দিয়ে দোয়া করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করার সময় কি দিয়ে দোয়া করতেন? একটা আমাকে হ্যাঁ কি দিয়ে দোয়া করতেন? কার উসিলা? হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আমার নবীর চাচার উসিলা দিয়ে। তো ওটা দোয়া করার সিস্টেম কেমন কি বলতেন? ফাকাল আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা। ফারুক আযম বলতেন আল্লাহুম্মা, আয় আল্লাহ, আমরা আমাদের নবীর উসিলা দিয়ে তোমার কাছে যখন দোয়া করতাম ফাতাসকাইনা, তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দান করতেন। সুবহানাল্লাহ। হযরত ফারুক আযম আল্লাহর কাছে দোয়া করতেন, মালিক মাওলা, আমরা তোমার নবীর উসিলা দিয়ে তোমার কাছে যখন রহমতের বৃষ্টির জন্য দোয়া করতাম, তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দান করতেন। وإنا نتوسل إليك بأم نبينا أي الله আমরা এখন তোমার নবীর চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের উসিলা দিয়ে আল্লাহ তোমার কাছে রহমতের বৃষ্টির জন্য ফরিয়াদ করছি। আল্লাহ তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দান করো। তাহলে আপনারা বলুন, খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল উনি রাসূল পাকের উসিলা দিয়ে দোয়া করতেন এবং রাসূল পাকের ইন্তেকালের পরে রাসূল পাকের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উসিলা দিয়ে দোয়া করতেন। তাহলে উসিলা দিয়ে দোয়া করা, এটাকে আমরা মন গড়া কাজ করছি না কোরআন সুন্নাহ ভিত্তিক? আল্লাহ নিজেও বললেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। ওসিলা তালাশের একটা সিস্টেম হলো ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। যেমন সাহাবায়ে কেরাম নবীর ওসিলা দিয়ে দোয়া করতেন, শুধু নবীর ওসিলা না, রাসূল পাকের চাচার ওসিলা দিয়ে দোয়া করে। আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিয়ামত পর্যন্ত দোয়া করার সময় নবী বলি গস কুতুব আব্দালের উসিলা দিয়ে দোয়া করা, এটাই ইসলাম, এটাই শরীয়ত, এটা মাশরু। ঠিক না ভাইরা আমার? যারা উসিলার বিরুদ্ধে কথা বলে এই হাদিসটা আনলাম কোত্থেকে? বুখারী শরীফ কত নম্বর হাদিস? ঠিক একই হাদিস মুজামুল কবির ইমাম তাবরানীর মুজামুল কবির হাদিস শোনাচ্ছি। وعن أنس أن عمر رضي الله تعالى خرج
ইয়াস্তাসকি ওয়া খারাজা বিল আব্বাস মাহু ইয়াস্তাসকি ফায়াকুল আল্লাহুম্মা ইন্না কুন্না ইযা কাহাতনা আলা হাদি নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াসসালনা ইলাইকা বিনবিয়িনা আলাইহিস সালাম ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআমরি নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাদিয়ান মুজামুল কবির হাদিস নম্বর ৮৪ কথা বললাম বাবা আর হাদিস নম্বর কত হাদিস নম্বর ৮৪ একই হাদিস একই মজমুনের হাদিস এখানে আছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতের বৃষ্টির জন্য দোয়া করার জন্য যখন বের হতেন রাসূল পাকের চাচার সঙ্গে বের হতেন কার সঙ্গে তাহলে এই জন্য দোয়াটা এমনি দোয়া করা আর নবী ওলি নবীদের সঙ্গে দোয়া করা আকাশ পাতাল কি আপনার কথাগুলো বুঝতেছেন এখানে বলছেন উনি আল্লাহর কাছে রহমতের বৃষ্টির জন্য যখন উনি বের হতেন রাসূল পাকের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে রহমতের বৃষ্টি চাওয়ার জন্য বের হতেন তখন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না কুন্না ইযা কাহাতনা আলা হাদি নবিয়িনা আল্লাহ তোমার নবীর যুগে আল্লাহ যখন রহমতের বৃষ্টি হতো না আমরা তোমার নবীর উসিলা দিয়ে রহমতের বৃষ্টির জন্য দোয়া করতাম তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দান করতেন আয় আল্লাহ এখন আমরা তোমার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার উসিলা দিয়ে দোয়া করছি আল্লাহ তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দান করো বুখারী riwayতের মধ্যে আছেন ক্বালা ফায়াসকুন রাবি হাদিস বানায় দিচ্ছেন এইভাবে দোয়া করার সাথে সাথে রহমতের বৃষ্টি দান করতেন তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মামুল নবীর উসিলা দিয়ে ওলির উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা এটা আমাদের কোনো মন গড়া কাজ নয় এটা একটা শরীয়তের বিধান যারা উসিলার বিরুদ্ধে কথা বলে এরা ডাইরেক্ট কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলছে ঠিক কিনা ভাইরা আমার ঠিক ঠিক আল্লাহু আকবার ঠিক ঠিক বল আপনি যাচ্ছেন কোন আল্লাহুম্মা সাল্লি সমদেরি আমি আজকে আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না আল্লাহ আমরা সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক আকীদা রাখার কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে আমার জীবন মরণ সেই রঙে রঙিন হয়ে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ আমি লাস্টে আরেকটা আমি এতক্ষণ বললাম আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আকীদাও রাখতে পারবো না কোরআন সুন্নাহ বিরোধী আমরা কোনো আমলও করতে পারবো না কোরআন সুন্নাহ বিরোধী আমরা কোনো কাজও করতে পারবো না করলে আমরা কেউই আল্লাহর শাস্তি থেকে রেহাই পাবো না আমি আমার বাংলাদেশ সরকার কাছে যৌতুকের ব্যাপারে তো অনেক দাবি দাওয়া দিয়েছি লাস্ট আমার একটা দাবি এটি সুপ্রিম কোর্টের সামনে যে একটা মূর্তি স্থাপনের কাজ চলছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা সরকারের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি আপনারা কেন মূর্তি স্থাপন করবেন কি এখানে কি কি ভারত সরকার আপনাদেরকে কি সাবসিডি দিচ্ছে এখানে মূর্তি দেওয়ার জন্য আমি আমার সরকারকে বলছি আমরা জানি আমাদের বাংলাদেশের পার্লামেন্টে প্রায় প্রত্যেকটা পার্লামেন্ট সদস্যরা প্রায় তো মুসলমান কথা বলে না কেন মুসলিমের কয়েকজন ছাড়া সবাই কি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এই দেশের 95% মুসলমান 94% মুসলমানের দেশে সুপ্রিম কোর্টের সামনে এই দেশের কোন মুসলিম জনতা মূর্তি স্থাপন মানতে পারে
তাফসীর মাহফিল একটু হলেও আমি তো এরা তো হতাশ হয়ে গিয়েছিল, হুজুর কি করা যায়? আমি বললাম আল্লাহ যাই করে তাই। আল্লাহ কোরআনে বলছেন ফাস্তাইনু বিসসাবরি ওয়াস-সালাহ, তোমরা সবর, ধৈর্য এবং নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। আপনারা কেউ কোনো বৃষ্টি আপনাকে নাড়াতে পারে নাই। দেখেন মুহূর্তের মধ্যে বৃষ্টি চলে গেল, এমন একটা পরিবেশ সৃষ্টি করে দিল, এতক্ষণ যাবত ধৈর্য সহকারে বসে কোরআন সুন্নাহ শোনার একটা ব্যবস্থা হয়ে গেল। এই কারণে আল্লাহর দরবারে লাখে কোটি শুকরিয়া। অনেক বাইরে গাড়ি থেকে আসছেন, গাড়ি নিয়ে আসছেন অনেক দূর দূরান্ত থেকে, আপনাদেরকে ধন্যবাদ এবং মুবারক জানাচ্ছি। এখান থেকে আমরা তো এখানে তো নামাজ পড়ার পরিবেশ তো নাই, আপনারা এশার নামাজ পড়ে নেবেন। এশার নামাজ পড়ার পরে পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ তুমি বৃষ্টি বন্ধ করে আমাদেরকে কোরআনের তাফসীর শোনার সুযোগ করে দিয়েছো। 2 রাকাত নফল নামাজ পড়লাম। আগামীবার ঢাকা হবে ইনশাআল্লাহ। আগামীবার আঞ্জুমানে রাসবিয়া নূরের উদ্যোগে যৌতুক বিরোধী মহাসমাবেশ এবং ঐতিহাসিক তাফসীর কোরআন ঢাকাতেই হবে, রাজধানীতে হবে ইনশাআল্লাহ। আপনারা কি রাজধানীতে যেতে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লামা নূরি এগিয়ে চলুন। আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। বাংলাদেশ, আপনারা সবাই সহযোগিতা করবেন। আমি সবাইকে বলছি আঞ্জুমানের রাসবিয়া নূরিয়ার এক একজন মেম্বার হয়ে যাবেন, আপনারা মেম্বার হয়ে যাবেন। আপনারা কি যৌতুক ছাড়া বিয়ে করবেন তো? কারা কারা করবে? হাত উঠায় দেখো তো কারা কারা। সবাই করবেন তো? আল্লাহু আকবার। আজকে আমরা আমার সাথে সাথে বলেন, আমরা যৌতুক দেব না, আমরা যৌতুক নেব না। যৌতুক বিরোধী আইনের প্রয়োগ চাই, যৌতুক মুক্ত সমাজ চাই। যৌতুক বন্ধ করতে হবে, বরযাত্রী খাবার বন্ধ করো, ওলিমা সিস্টেম চালু করো, নবীর সুন্নাত কায়েম করো। ওয়া আখিরু দাওয়ানা প্রত্যেকের সুস্বাস্থ্য, উন্নতি, মঙ্গল, আমাদের মাতৃভূমি বাংলাদেশের উন্নতি কামনা করে, গোটা বিশ্বের মুসলমানদের উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এই এক্ষুনি সভাপতির সমাপনী বক্তব্য এবং মুনাজাতের মাধ্যমে আজকের মতো মাহফিল শেষ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে সুন্দর রেখেছেন, তার জন্য আমি সবার পক্ষ থেকে, মহাসমাবেশের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি যে আজকের মতো এই সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা তাকাব্বাল মিন্না হাযিহিল খাফালা কামা তাকাব্বালতা মিন ইবাদিকা সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ঈমানান কামিলান ওয়া ইয়াকিনান সাদিকান ওয়া রিজকান ওয়াসিয়ান কালবান খাশিয়ান ওয়া লিসানান যাকিরান ওয়া ইলমান নাফিয়ান ফাহমান কামিলান বাদারান সাবরান জামিলা ওয়া আমালান মাকবুলাতান যাওজাতান সালিহাতান ওয়া তিজারাতান লাম তাবুরাতান ওয়া হাজ্জান মাবরুরাতান ওয়া সাইয়ান মাশকুরাতান তাওবাতান নাসুহা তাওবাতান কাবালাল মউত রাহাতান ইনদাল মউত ওয়া মাগফিরাতান ওয়া রাহমাতান বাদাল মউত ইয়া খালাকাল হায়াত ওয়াল মউত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সাল্লাল্লাহু তাআলা আলা নবিল কারীম রাউফুর রহিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। সুপ্রিয় উপস্থিতি, যারা দূর দূরান্ত থেকে এসেছেন,